দেখেন আমরা কত লোভী মানুষ হয়ে গেছি। আমাদের প্রয়োজনের থেকে বেশি টাকা পয়সা ধন সম্পদ সবকিছু লুটিয়ে আমরা পাহাড় গড়িয়ে তুলেছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের করার উচিত কি, আর আমরা করছি। আজকের টাকা পয়সা যেগুলা আমরা অর্থ সম্পত্তি গড়িয়ে রেখেছি, সেগুলা আমাদের ছেলে মেয়ে নাতি পুতি যে আজীবন বসে খাবো, কাম কাজ যাতে করা না লাগে সেগুলা ব্যবস্থা আমরা করে গেছি। আমরা যে টাকা পয়সা ক্ষয় সম্পত্তি এখানে যে করে দিয়ে গেলাম, আবার যদি আমার এই ছেলে মেয়েটা যদি মানুষের মতন মানুষ না হয়, তাহলে কি সেই সম্পত্তি থাকবে না আমার বদনাম? আমি যদি সেটা কাজ নয়, যদি আমি এটা করি যে আমাদের ছেলে মেয়ে মানুষের মতন মানুষ বানানোর জন্য যদি টাকা পয়সা অর্থ সম্পদ না করে যদি এই ছেলে মেয়ের পেছনে যদি আমি টাকা পয়সা সম্পূর্ণ যদি খরচ করি, যদি সেই ছেলে বা মেয়ে মানুষের মতন মানুষ হয়, তখন কি এই সমাজের একটা সম্পদ গড়ে উঠবে। সমাজের সম্পদের লগে লগে এই গ্রামের হবে, গ্রামের সঙ্গে সঙ্গে এই জেলার হবে, এই জেলার সঙ্গে সঙ্গে এই রাজ্যের হবে, এই রাজ্যের সঙ্গে সঙ্গে এই দেশের হবে। এটা হলো সম্পদ। আমার যেটা ছেলে মেয়ে যেটা থাকবে, তার দ্বারা যে মানুষের কল্যাণ, এটাই আমার। আর আজকে যদি আমি সেই কল্যাণকামী কাম না করে যদি আমি টাকা পয়সার পেছনে দৌড়াই, ক্ষয় সম্পত্তির পেছনে দৌড়াই টাকা পয়সা ক্ষয় সম্পত্তি সবকিছু আমি গড়িয়ে রাখলাম, যদি আবার সেই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ না হয়, যদি জুয়ারু হয় মদারু হয়, সেই সম্পত্তি কি থাকবে? আমরা তো কেউ দুনিয়ায় থাকবো না, সবাই তো চলে যাব। এই সয় সম্পত্তি তো আমি নিয়ে যাব না, বা আমি তো মরে গেলে তো সয় সম্পত্তি থাকবে, ছেলে মেয়ে থাকবে, কিন্তু ছেলে মেয়ে মানুষের মতন মানুষ হলো না। আর সেই ছেলে মেয়ের দ্বারা যে মানুষের কল্যাণ হবে বা উপকার হবো, সেটা আমার আশা করা মূর্খ। কারণ আমি যদি পয়সা থাকতে যদি আমার ছেলে মেয়েকে যদি নীতি শিক্ষা যদি আমি দিতে না পারি, শৈক্ষিক জ্ঞান যদি পহর যদি আমি দিতে না পারি, তে আমি মরে যাও তো শান্তি পাবো না। আর আমার মরা তো আমাদের সকলের মরতে হবে, কিন্তু মরার আগে কি করতে হবে, আমার সম্পদকে গড়িয়ে রাখা হবে। আজকে আমি অনেক কষ্ট করে টাকা সয় সম্পত্তি হার গড়িয়ে রাখিলাম, মরার পরে কিন্তু সেই ছেলে মেয়ে এই টাকা পয়সা দিয়ে কিন্তু আমার কোনো কাজ করবে না। সেই জন্য বলছি, যখন আমরা ছেলে মেয়েকে যখন সম্পদ বানিয়ে দিয়েছি, সেই ছেলে মেয়ে যখন মানুষের কল্যাণকামী কাম করব, সেই মানুষগুলো তো আমাদের কারণে কি আশীর্বাদ করব যে অমুকে আর করুক, কিছু কাজ করুক বা না করুক, কিন্তু ছেলে মেয়ে গোনা বানিয়ে গেছে। কারণ এই ছেলে মেয়ের দ্বারা সমাজের উপকার আসতো। আর যখন এই কাজটা না করে আমরা শুধু সয় সম্পত্তি করে রেখে যাব, ছেলে পেলে বর্তমান কি করছে না করছে সেগুলো প্রতি আমাদের কোনো ধ্যান না। কি করছে আমার টাকা পয়সা ইনকাম করা লাগে, সংসার চালানো লাগে, সেগুলোর পেছনে আমি দৌড়ে পড়ে আছি। কোনটা ভালো হবে? আঙ্গরে অ্যাকচুয়ালি মানব হিসাবে আমরা সম্পদকে গড়ব। সম্পদ মানে এটা না যে টাকা পয়সা সয় সম্পত্তি, এই সম্পদ না, মানব সম্পদ গড়ে তুলতে হবে। এইটাই আসলে আজকে মূল আলোচনা বিষয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো জানাবেন, আমি আপনাদেরকে ফোর্স করব না যে কমেন্ট করেন, শেয়ার করেন, লাইক করেন। এটা আপনাদের উপরঞ্চি, এটা আপনাদের ইচ্ছা। আপনাদের কথা ভালো লাগলে করবেন, না করবেন